চাকমা আইটি একাডেমির পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আজকে আমরা শিখব কিভাবে ইমেজ খুব সহজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে জেনারেট করে তা প্রসেসিং এর মাধ্যমে আমরা কিভাবে মার্কেট প্লেসে আপলোড করব সেই বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ আজকে দেখাচ্ছি। তো ওকে বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে আমরা কাজে আমরা চলে যাচ্ছি আইডিওগ্রাম এআইতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আইডিওগ্রাম এআই। এই আইডিওগ্রাম এআই এসে আপনারা সরাসরি যে কোনো একটি ইমেজ সিলেক্ট করবে, রেমিক্সে যাবেন। রেমিক্সে গিয়ে এই যে দেখেন এই ইমেজটির মতো করে আমরা একটা প্রম্পট নিয়েছি। এটা আমরা অটোমেটিক প্রম্পট পেয়েছি। এই যে এটা আমাদের প্রম্পট, এটা আমরা কপি করে রাখতে পারি। আমি এখান থেকে প্রম্পটটা এখান থেকে কপি করতেছি। কপি করে আমি এখানে কপিটা রাখতেছি। তারপর আমরা এটা জেনারেট করে দেখি। ওকে, তো আমরা এখান থেকে কি করব, এই যে রিমিক্স এখানে ক্লিক করব। দেখি আমাদের ইমেজটা জেনারেট হয়ে যাক। এখানে 4টি ইমেজ তারা দেবে। সাথে সাথে আমরা আরেকটা ইমেজ জেনারেট করার জন্য আমরা আরেকটা সাইটে যাইতে পারি। তো যাওয়ার আগে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর যেখানে যাচ্ছি, আইডিওগ্রাম থেকে আমরা ইমেজটা জেনারেট করে আমরা প্রথমে এই ধরনের একটা ইমেজকে ট্রেসিং করব। তো কিভাবে ট্রেসিং করতে হয় আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। যেমন দেখেন আমি এই ইমেজটা যে কোনো একটা ইমেজ নিই, গেমিং ইমেজ একটা এই ধরনের নিই, ধরেন এইটা নিই। এইটা আমরা এখান থেকে নিয়ে এখান থেকে কপি করব। এটাও কিন্তু আইডিওগ্রাম দিয়ে জেনারেট করা ইমেজ। এখান থেকে নিব, এখান থেকে নিয়ে আমরা এখানে রাখি। এখানে রেখে আমরা কি করব, এটা একটু ব্যাক দেব। এখান থেকে আমরা এটা কি করব, একটু সাইজটা বড় করে দেব। বড় করে তারপর আমরা এটা কি করব, এখান থেকে এই যে দেখেন এমবেড লেখা থাকে, এই এমবেডটাকে আমরা ক্লিক করব। এমবেড ক্লিক করে তারপর ইমেজ ট্রেস আছে, এখানে অনেকগুলো কালার, এখানে আমি 16 কালার দিয়ে দিব। তা 16 কালার দিয়ে তারপর আমরা এটা কি করব, এক্সট্রাক্ট করে দেব। ওকে, এই যে দেখেন এটা আমরা ইমেজ ট্রেস হয়ে গেল কিছুক্ষণের মধ্যে, 2-1 সেকেন্ডের মধ্যে ইমেজ। তারপর এক্সপ্যান্ড, এই যে এক্সপ্যান্ড হয়ে গেল। এখন এক্সপ্যান্ড হয়ে গিয়ে আমরা এটা গ্রুপ রয়েছে, এটা আনগ্রুপ করব। আনগ্রুপ করে তারপর আমরা এটা দিয়ে এটা ক্লিক করব। এটা ক্লিক করে, আচ্ছা এটা ক্লিক না করে আমরা কি করব, এখান থেকে এটা ব্যাক দিয়ে দিব। চলে গেল সবগুলো। তারপর আমাদের কিছু তারপরে ডাস্ট রয়েছে, এই ডাস্টগুলো আমরা ইচ্ছে করলে এগুলো ডিলিট দিতে পারি। ওকে, যেমন দেখেন এই ডাস্টগুলো, আচ্ছা এগুলা ডাস্ট নয়, এগুলা থাক, এগুলা হচ্ছে এক একটা ডিজাইন। ওকে, তো এই ডিজাইনগুলা এই ধরনের গেমিং রিলেটেড যে সমস্ত ইমেজগুলা, এগুলা কিন্তু বিভিন্ন ধরনের যারা টি শার্ট ডিজাইন বা গ্রাফিক ডিজাইন এক্সপার্ট তাদের কিন্তু এই ইমেজগুলো কাজে লাগে। ওকে, তো আমরা শুধুমাত্র এই ইমেজটা আমরা এরপরে কি করব, এটা গ্রুপ করব। গ্রুপ করে আমরা একটা নিউ আর্টবোর্ড নেব। নিউটাকে ক্লিক করে আমরা ওয়েট দেব 4000, হাইট দেব 2663। আমরা বিভিন্ন মাইক্রোস্টক সাইডে যেন দিতে পারি। তো এটা এরকম করে দিলাম। এরপরে আমরা এখান থেকে এটা কপি করে এদিকে নিয়ে যাব। এই যে নিউ আর্টবোর্ড যেখানে আমরা করছিলাম সেই নিউ আর্টবোর্ডে নিয়ে যাব। ওকে, দেখি আমরা নিউ আর্টবোর্ড, ওকে আমাদের এইটা দরকার নেই, এটা দিলে দিয়ে দিই, নো। তারপর এই যে আমরা যে নিউ আর্টবোর্ড একটা নিচ্ছি, আমাদের এই নিউ আর্টবোর্ডে আমরা এটা আনবো। ওকে, এইটা আমরা এই নিউ আর্টবোর্ডে নিয়ে যাব। যেমন দেখেন আমরা এখানে নিউ আর্টবোর্ডে আনলাম। এখন এইটাকে ইমেজটাকে একটু ছোট করতে হবে আমাদের, এভাবে আমরা সাইডটা একটু ছোট করব। তারপর এই যে দেখেন এলাইন, এখান থেকে ক্লিক করে মিডল বরাবর আসলো। তো এইটাই হচ্ছে আমাদের ইমেজটা। তো আমরা এটা একটা গেমিং রিলেটেড
আমরা এখান থেকে কি করব, ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ, আমরা সেভ অ্যাজ করব হচ্ছে দুইটা ফাইলে সেভ করব, একটা হচ্ছে ইপিএস আর একটা হচ্ছে এসবিজি। ওকে, দেখি এখান থেকে ইপিএস এখানে লিখে দিব গেমিং টি-শার্ট ডিজাইন। ওকে, তারপর আমরা যে কোনো একটা ইয়েতে নিব, আমাদের ফোল্ডারে নিয়ে যাব মাইক্রো স্টক ডিজাইন। এখান থেকে আমরা এমন একটা ডিজাইন ফোল্ডারে নিয়ে যাব যেখান থেকে যেন আমরা সুন্দর মতো ডিজাইনটা রাখতে পারি। ওকে, তো আমরা এখানে একই দিয়ে দিব গেমিং টি-শার্ট ডিজাইন, গেমিং টি-শার্ট ডিজাইন। তো আমরা এখানে এটা পেস্ট করব, এখানে রাখবো, সরি এখানে নয়, এই যে এখানে। তারপর এখান থেকে ইপিএস ক্লিক করব, তারপর আমরা এখান থেকে কি করব, ইপিএস 10 দিয়ে দিব। ওকে, আমরা ইপিএস আর এসবিজি দুইটা ফাইল সেভ করব, দুইটা ফাইলে। ওকে, এই যে ইপিএস 10, আমাদের ইপিএস 10 সেভ করব। তারপর আমরা এরপরে যাব কোথায়, এই আরেকটা ফাইলে সেভ করব। আমরা এটা এখান থেকে যাব, দেখেন বন্ধুরা আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতেছি কিভাবে আমরা এক্সপোর্ট থেকে আমরা পিএনজিও নিতে পারি। আমরা প্রথমে জেপিজিটা নেই, আমরা জেপিজি এক কপি নিয়ে নিচ্ছি আরও, তারপর পিএনজি এক কপি নিয়ে নিব, এভাবে যেভাবে আছে সেভাবে থাক। এখান থেকে ক্লিক করলাম, তারপরে আমরা আরও নিউ ফাইলে যাব, এক্সপোর্ট, তারপর আমরা আর এটা পিএনজিটিও সেভ করব, পিএনজি ইউজার বোর্ড দিয়ে দিব, এই যে পিএনজি সেভ হয়ে গেল। ওকে, তো আমরা কিভাবে সেভ করতে হবে তা স্টেপ বাই স্টেপ দেখলাম। তো এখন আমরা যাব হচ্ছে আমাদের একটা মাইক্রো স্টক সাইটে, যেখানে আমরা ফাইলটি আপলোড দিব। এটা আমরা যাব হচ্ছে অ্যাডোবি স্টকে। দেখে অ্যাডোবি স্টকে আমি কিন্তু পূর্বের অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি মাইক্রো স্টক সাইটে কিভাবে অর্থাৎ প্যাসিভ আর্নিং জেনারেট করা যায়, ইমেজগুলা কোন ধরনের ইমেজগুলা এখানে সেল হয় আমি দেখিয়েছি। তো দেখেন এখানে বর্তমানে আমাদের $12.88 এখানে রয়েছে। তো আমাদের ফাইল সংখ্যা খুবই কম। তো আমি এখান থেকে আপলোড দিয়ে দিচ্ছি, আপলোড। দেখেন কিভাবে আপলোড করতে হবে আমি সম্পূর্ণ প্রসিডিউর আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে কিন্তু জেপিজি ইমেজটা আপলোড দিব, এখান থেকে ব্রাউজ ক্লিক করতে হবে, ব্রাউজ। এই যে দেখেন বন্ধুরা আমি কিন্তু এখানে সম্পূর্ণ এবং পরিপূর্ণভাবে অর্থাৎ ইমেজ জেনারেট করা থেকে শুরু করে একদম প্রসেসিং করা পর্যন্ত, মার্কেট প্লেসে আপলোড দেওয়া পর্যন্ত আমি কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তারপরেও যারা আপনারা একদম নতুন, কাজগুলো জানেন না বা বুঝেন না, আপনারা ইচ্ছে করলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। ওকে, আমি জেপিজি ইমেজটা ইপিএসটাও দিতে পারতাম, কিন্তু আমরা জেপিজি দিলাম, দেখি জেপিজি না নেয় তাহলে আমরা ইপিএসটা নেব। ওকে, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি কিভাবে আপনারা এখানে আপলোড দিবেন। এখান থেকে আমরা নো দেব, এখানে এনএমএল দেওয়া হয়েছে, অসুবিধা নাই, তারা অটোমেটিক নিয়েছে। তো এখান থেকে আমরা অ্যাড অল এগুলো সিলেক্ট করব, তারপরে গেমিং টি-শার্ট
ডিজাইন আর্ট এভাবে দিয়ে দিলাম। ওকে, এতটুকু দিয়ে দিলাম। তো এরপরে আমরা সেভ ওয়ার্ক ক্লিক করে তারপরে এখান থেকে সাবমিট এখান থেকে সাবমিট আই রিসিভড, আই আন্ডারস্ট্যান্ড, দুইটা টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা এখান থেকে সিলেক্ট করব। তারপর এখান থেকে ক্যাপগুলা সিলেক্ট করে দেব, তারপর সাবমিট। তো আমাদের 12 ঘন্টার থেকে 24 ঘন্টার মধ্যে তারা আমাদের এই ইমেজটি অ্যাপ্রুভ করে দিবে। ওকে বন্ধুরা, তো আমরা দেখলাম কিভাবে আপনারা সম্পূর্ণ প্রসিডিউরস, কিভাবে একটা ইমেজ জেনারেট করা থেকে শুরু করে ইমেজটা প্রসেসিং করা থেকে শুরু করে মার্কেট প্লেসে আপলোড সহ আমি পরিপূর্ণ প্রসিডিউরস দেখালাম। তো যদি ভিডিওটি ভালো লাগে, উপকারে আসে, হেল্পফুল মনে হয়, তবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অল বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন যেন নতুন নতুন আপকামিং ভিডিও আপনাদের সামনে এসে যায়। তো ওকে, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই।